নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সম্পদ বেড়া ইউটিউব চ্যানেলে। আজকে সকালবেলা চা বিস্কুট খেয়ে আমরা চলে এসেছি শাশুড়ি বাড়ির পিছনে যে খামার আছে বা মাঠ, সেখানে বাড়িতে হবে নিরামিষ চাউমিন। যেহেতু পূর্ণিমা, তার জন্য আমিষ কিছু হবে না। আর শাশুড়ি যেহেতু এই খামারে বিভিন্ন ধরনের সবজি, গাজর, বিনস সমস্ত কিছু লাগিয়ে রেখেছে, তার জন্য এসেছি। একদম টাটকা ফ্রেশ গাজর, বিনস আরও অনেক কিছু সবজি দিয়ে আমাদের হবে নিরামিষ চাউমিন। তার জন্য একদম সকাল সকাল এখানে চলে এসেছি। আর গ্রামের পরিবেশে মাঠের হাওয়া খেতে তো সকলের খুব সুন্দর লাগে। দেখুন গ্রামের পরিবেশের এই যে সুন্দর ধান গাছ লাগানো রয়েছে, কত সুন্দর লাগছে, সবুজে একদম ভরপুর। তো এখানে এসেছি, কিছুক্ষণ থাকবো, তারপর সবজিগুলো তুলে নিয়ে আমরা যাব। তো এখানে শাশুড়ি কী কী সবজি লাগিয়ে রেখেছে সেটা সমস্তটা আপনাদেরকে দেখাবো। আমি সুনিতা সম্পদাবতে এসেছি একটু মজা করে সবজিগুলো তুলবো। তো তারপর বাড়িতে গিয়ে নিরামিষ চাউমিনটা সকলে মিলে বানাবো। এখানে বিভিন্ন ধরনের সবজি লাগানো আছে। তো সুমিতা এখানটাতে গাজর তুলবে বলে এসেছে। এই যে উঠিয়েছে গাজর। ওই এখানে অনেকগুলোই গাজর তুলেছে, গাজর তোলা হয়ে গেছে। এবার এখানটাতে যে বেগুন গাছে অনেক বেগুন হয়ে আছে, আর এখানে ঢ্যাঁড়স গাছে অনেক ঢ্যাঁড়স হয়ে আছে। তো এখানটাতে সুমিতা এবার ঢ্যাঁড়সগুলো তুলে নেবে। সুমিতা এখন যে বিনসগুলো ধরে আছে গাছে, সেগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছে। সকালবেলায় ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে দুজন মিলে এসেছি একদম সকালবেলা। এখনও কিন্তু রোদ্দুরও বেরোয়নি। আশেপাশের পরিবেশটা দেখে আপনারা বুঝতে পারছেন, দুজন মিলে এসেছি সবজি তুলবো বলে। দুজন মিলে চাউমিনটা রান্না করব। এবার বাড়ির দিকে যাব, যেটুকু সবজি নিয়ে নিয়েছি, আর বাদবাকি বাড়িতে আছে সেগুলো মা আরও ভোরবেলায় উঠে তুলে নিয়ে গেছে। সেগুলো সমস্ত কিছু দিয়ে আমাদের নিরামিষ চাউমিনটা রান্না হবে। তো আমাদের তো তোলা কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়ির দিকে যাব। এখানে দেখুন মা সবজিগুলো কাটছে, আর সুমিতা এখানে রেডি করছে। এখানটাতে যে গাজর আর বিনস নিয়ে এসেছিলাম, সেইটা মা এখানে কেটে নিচ্ছে। রান্না করছে সুমিতা চাউমিন করতে খুব ভালো পারে। এখানে গাজর, বিনস, আলু সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। সুমিতা এখানে চাউমিনটা খুব মনোযোগ সহকারে রান্না করছে। দেখা যাচ্ছে চাউমিনটা প্রায় শেষের দিকে। এখন সবজিগুলো দিয়ে দিচ্ছে, তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে ব্যাস কমপ্লিট হয়ে যাবে। দোল উৎসবের পরের দিন আমরা সকলে মিলে কি করলাম সমস্তটা শেয়ার করব আজকের এই ভিডিওতে। চাউমিন রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন সকলে মিলে একসাথে নিয়েছি, একসাথে সকলে মিলে খাবো। আর এখানটাতে নিয়ে এসেছে মেদিনীপুরের বিখ্যাত বোমা, তার সাথে আছে এখানে পেটাই পরোটা, আর তার সাথে আছে এখানে ঘুগনি। তো মেদিনীপুরে এসেছি, পেটাই পরোটার ঘুগনি খেতে ইচ্ছে হচ্ছিল, কারণ এখানকার পেটাই পরোটা আর তার সাথে বোমা ঘুগনি থাকলে খাবার দাবারটা মানে খাওয়া দাওয়াটা একদম জমে যায়। তাই নিয়ে নিয়েছি, এবার সকলে মিলে আমরা একসাথে খেয়ে নেব। সম্পদ এখানে খাচ্ছে বোমা। কেমন লাগছে? ভালো লেগেছে। আর চাউমিনটা মুখে নিয়ে ব্যাস ফেলে দিয়েছে। চাউমিন ভালো লাগেনি? ও আচ্ছা, ওই ইশারো মেয়ে কথা বলছে। খেতে থাকো। এখানে মা খাচ্ছে। সকালে একটু খাওয়া দাওয়া হয়ে গেছে, চাউমিন বানানো হয়েছিল। এবার দুপুরে রান্নার জোগাড় হচ্ছে। এখানে আমি হাঁড়িতে চালটা দিয়ে নিচ্ছি। আজকে উনুনে রান্না হবে, কারণ শ্বশুর বাড়িতে আসলে এখানে উনুনেই সবদিন রান্না করা হয়। কারণ বাড়িতেও থাকলে সবদিন গ্যাসের রান্নায় খাওয়া হয়। তার জন্য শাশুড়িকে বলি আমরা আসলে যেন উনুনেই রান্না করি। উনুনে রান্না খেতে খুব ভালো লাগে। তো ভাত হবে। আর এখানটাতে দেখুন মাছ নিয়ে এসছে, এখানে পুকুরেরই মাছ সামনে পাওয়া যাচ্ছিল, তাই ফ্রেশ মাছ নিয়ে এসছে। মাছের কত সুন্দর ডিম বেরিয়েছে। মাছের ডিমের বড়া হবে, যেটা সকলেরই খুব পছন্দ, আপনাদেরও নিশ্চয়ই খুব পছন্দ। আর পুকুরের কে খাবে মাছ? আচ্ছা ঠিক আছে, ও দিলেই পালাবে ও।
রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা সকলে মিলে একসাথে খেতে বসেছি। এখানটাতে আজকে রান্না হয়েছে মাছের ঝাল, ডিমের বড়া, মাছের ডিমের বড়া, তার সাথে হচ্ছে শুক্তো, আর তার সাথে আছে টক আছে, সব সবজি দিয়ে মিক্স ডালের বড়া করে টক আছে। আর রাত্রের কালকে যেহেতু খিচুড়ি হয়েছিল, সেই খিচুড়ি সব সাথে যে টক দেওয়া হয়েছিল আমের টক, সেই টকটা এক্সট্রা ছিল বলে সেই টকটা আছে। তারপর বাবু তো দেখুন খাচ্ছে, ওর মাছের ঝালটা তো খুবই পছন্দ, আর মাছ ওর খুব পছন্দ। আমরা সকলে মিলে একসাথে খাচ্ছি। আমি আর সুমিতা দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে একটু বেরিয়েছি, হাতে শাখা বেড়ে গিয়েছিল, শাখা পরবো বলে সামনে শাশুড়ির বাড়ি থেকে মানে শ্বশুর বাড়ি থেকে বেশি দূর না, বেলতলা, বাসে করে আমি আর সুমিতা চলে এসেছি শাখা পরবো। আমি শাখা দোকানেই এখন এসেছি, দিয়ে বসে আছি, কী রকম ধরনের শাখা পরছি, দুজন মিলে এসেছি, কীরকম পছন্দ করছি আপনাদেরকে একটু দেখাবো। এখানে এসেছি, এখানে বিভিন্ন ধরনের শাখা আছে, আর এখানে যে দাদাটা আছে সেই দাদাটা আমাদেরকে শাখাগুলো সব দেখা, হ্যাঁ এই দাদাটা আমাদেরকে শাখাগুলো দেখাচ্ছে। আর এখানে সুমিতার পছন্দের, এখানটাতে কানের পছন্দ করছে। এখানে বিভিন্ন ধরনের ইমিটেশনের জিনিস, শাখা, ইমিটেশনের পলা, সিটি গোল্ড, সমস্ত ধরনের সব কিছু পাওয়া যায়। আমরা এখন বসে আছি তিরুপতি শঙ্খ ভাণ্ডার ইমিটেশন জুয়েলারি। এখানে সমস্ত ধরনের সমস্ত কিছু ইমিটেশন জিনিস পাওয়া যায়, শাখা পলা। আপনারা চাইলে এখানে আসতে পারবেন, আপনাদের মন মতো শাখা পলা ইমিটেশন সমস্ত কিছুই পাবেন। তো আমরা দেখে শুনে আমি একটা দেখুন শাখা নিয়ে নিয়েছি। এইটা মুগুরমুখ আছে না, মুগুরমুখ নেই, প্লেন আছে, তো এটা আমাদের পছন্দ হলে এটা নিয়েছি। আর সুমিতার পছন্দের পলা নিয়েছে। সুমিতা একটু দেখাও। সুমিতা এই পলাটা নিয়েছে, এটা খুব সুন্দর, বেশি কস্ট হয়নি, 100 রুপিস অনলি। তো আপনারা আসতেই পারেন, এসে আপনাদের পছন্দের মতো জিনিস এখান থেকে নিয়ে যেতে পারেন। এখান থেকে আমাদের কেনাকাটা হয়ে গেছে, তারপর আমরা বাইরে যাব। ওখানে একটু আমাদের ইচ্ছে আছে, আজকে ফুচকা খাবো, দুজন মিলে বেরিয়েছি, তারপর আমরা বাড়ি যাব। সমস্তটা আপনাদেরকে দেখাবো। আমাদের শাখা কেনা হয়ে যাওয়ার পর আমরা বাসে করে সোনামুড়ি নেমে পড়েছি। এবার দেখছি কোথায় ফুচকার দোকান আছে, সেটাই সামনের দিকে যাচ্ছি, যে এখানে ভালো মনে হবে। সুমিতা তো সব জায়গায় খায়, ও জানে কোথায় ভালো সব থেকে বেস্ট ফুচকা করে, সেখানেই যাচ্ছি। দিয়ে দুজন মিলে ওখানে ফুচকা খাবো। তারপর ইচ্ছে আছে দুজন মিলে ওইখানে আইসক্রিম খাবো, তারপর বাড়ি যাব। তো দেখি কোথায় ফুচকার দোকান পাওয়া যাচ্ছে, সেখানে গিয়ে আমরা ফুচকাটা খেয়ে নেবো। দুজনের রাস্তায় আস্তে আস্তে একদম গরম লেগে গেছে, তো এখানটাতে চলে এসেছি। আর কাকা শ্বশুরের দোকান আছে, সেখানে দুজনেই পছন্দের নিয়ে নিয়েছি বাটারস্কচ। তো এখানে দুজনে বসে বাটারস্কচটা খাবো, তারপর বাড়ি যাবো। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে, তাই তাড়াতাড়ি খাচ্ছি। বাজার থেকে বাড়ি আসার পর আমি আর সুমিতা তো রেডি হয়েছিলাম। তারপরে মা বললো যে সামনে, বাড়ির সামনে অষ্টম প্রহর হচ্ছে, সেখানে আজকে প্রসাদ বিতরণ আছে, তো সেখানে আমরা যাব। তো সকলে মিলে আমরা বেরিয়ে পড়েছি, সেখানটাতে যাব, দিয়ে সেখানে আপনাদেরকে প্রভুর দর্শন করাবো। আর সেখানে প্রসাদ বিতরণ হচ্ছে, সেখানে আমরা প্রভুর প্রসাদ গ্রহণও করবো।
সকলে মিলে প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমাদের এই ফ্যামিলি ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনারা সাপোর্ট করলে এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে চলে আসব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।